আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আসলে আমি কখনোই এভাবে আমার এন্ট্রিটা নেই না। বাট আজকে আমাকে দারিন খুব রিকোয়েস্ট করেছিল যে, "তুমি এইভাবে বলো।" তো এভাবেই বললাম। তো আসলেই আমরা কিন্তু কেউ ভালো নাই। কারণ কিছুদিন আগে এত দেশে আন্দোলন হলো। তারপর এখন আবার যে বন্যা পরিস্থিতি, আসলে আমরা ভালো নাই। হয়তো আমরা ঢাকায় আছি, আমাদের ওরকম কিছু হচ্ছে না। কিন্তু মানে আমার দেশের মানুষ যখন ভালো না থাকে, তখন আমরা কিভাবে ভালো থাকি বলেন? তাই আশা করব যে যেখানে আছেন সবাই সবার জায়গা থেকে তাদের সাধ্যমতো হেল্প করবেন। আরেকটা কথা, মানে সবাই ওই জায়গায় একই জায়গায় যাওয়ার দরকার নেই। আমরা যদি সবাই আমাদের ডোনেশনগুলো একটা জায়গায় দিই এবং একটা জায়গা থেকে ওখানে যাই, তাহলে সেখানে যে মানে যেরকম মানে ভিড় হবে না বা এত খরচও হবে না। কারণ একেকজন একেকভাবে যাচ্ছে আলাদাভাবে। এতে কিন্তু খরচও অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাই ওই খরচের টাকাগুলোও কিন্তু মানে যারা আ ব্যক্তিরা আছেন ওখানে ওনারা কিন্তু পাবেন। আর আমি আসলে আজকে ভ্লগটা রাত থেকে শুরু করেছিলাম। কারণ ড্রাগনের ফুল অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই হয়তো দেখেননি। তাদের জন্য আমি সেই রাতের বেলা বসে ভিডিও করেছিলাম। ড্রাগনের ফুল আসলে রাতে কয়েকটা ঘন্টার জন্য ফুটে আবার কিছু সময় পরে এটা রাতেই বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে আজকে সকালবেলা বেশ কয়েকদিন ধরেই তো বৃষ্টি, আজ সকালটা এরকম বৃষ্টি মুখরই ছিল। তো একদম মেঘ ছিল। এই যে বৃষ্টি হয়ে যাওয়ার পর আবার একটু হালকা রোদ উঠেছে। তো এই যে দেখলাম যে গাছে কয়েকটা মরিচ ছিল। আর আ কিছু গাছে ডালিম, এই কয়েকদিন যে বৃষ্টি হয়েছে আমি তো আসলে ছাদে ওরকম একটা উঠতে পারিনি। দেখি কয়েকটা ডালিম নষ্টও হয়ে গেছে। বেশ কিছু মানে গাছ-টাছ নষ্ট হয়ে গেছে। কারণ বৃষ্টিতে প্রচুর পানি জমেছিল টবে। আর বৃষ্টির মধ্যে উঠতেও ইচ্ছা করেনি। তো এই তো আমি কিছু মরিচ কয়েকটা পেয়ে মরিচগুলো ছিঁড়ে নিয়েছিলাম। মাঝখানে তো এই মরিচের কেজি ৪০০, ৭০০, ৮০০ টাকাও হয়ে গেছিল। আসলে আমাদের দেশের এই কিছু জিনিসগুলো না একদম ভালো লাগে না যে মানে হঠাৎ করে কোনো জিনিসের দাম বাড়তে এরকম এক পর্যায়ে চলে যায় যেটা আসলে আর সহনশীল না। আমি অবশ্যই কয়েকদিন আমি মরিচ কিনিনি। আমি শুকনো মরিচ বা গুঁড়া মরিচই খেয়েছিলাম। আর ছাদে যে ২-৪ টা কাঁচা মরিচ ছিল, মানে কখনো খেতে ইচ্ছা করলে খালি দেন ওটা নিয়ে আসছিলাম। এই তো। আমার কথা হচ্ছে গিয়ে যে যখন যে জিনিসের দাম বাড়বে তখন যদি আমরা সেই জিনিসটা কেনা বন্ধ করে দিই, এটা অটোমেটিক্যালি এমনি আপনার দামটা কমে যাবে। তো এই তো ছাদ থেকে আসলে নেমে আমি এবার একটু বাহিরে বের হয়েছিলাম। টুকটাক কেনাকাটা ছিল। এর মধ্যেই সকালবেলা আমি দাইনকে স্কুলে অলরেডি দিয়ে চলে আসছি। যেহেতু আজকে রবিবার, দাইনের স্কুল আছে। সরি, রবিবার না। মানে আজকে ছিল বৃহস্পতিবার। এটা যেহেতু ভ্লগটা আমি ভয়েস দিচ্ছি রবিবার দিন, রবিবার বলে ফেলেছি। তো মানে স্কুল থেকে ব্যাক করে দেন আবার একটু বাইরে গিয়ে কেনাকাটা করে চলে আসলাম। তো এই তো ২ টা দই এনেছিলাম। একটা মিষ্টি দই, একটা হচ্ছে টক দই। কারণ দাইনের বাবা টক দই খায়, মাঝে মিষ্টি দইও খায়। কিন্তু দাইন আবার মিষ্টি দইটা পছন্দ করে। তো ও যে এই ভিডিওগুলো কিন্তু আসলে দারিন করেছে, আমি করিনি। আমি দেখি ও ভিডিও নিজে বসে ভিডিও মেক করছে। তো বলতেছে যে, "আমি যে ভিডিওগুলো করছি এগুলো তুমি প্লিজ ব্লগে দিও।" আমি বললাম, "তুমি বিছানার উপরে কেন ইয়ে করছো?" এটা আসলে ড্রয়িং রুমের একটা জাস্ট বসার ইয়েটা, মানে শোয়ার বিছানা না। তো ওইখানে ও সবকিছু নামাচ্ছিল। আর এটা ছিল ওর জন্য একটা নুডলস। তো এই নুডলসটা দায়ান খেতে অনেক পছন্দ করে। আর সাথে যেহেতু বিকালবেলা নাস্তা বানাবো, ওই জন্য আসলে ব্রেড নিয়ে আসছিলাম। তো এই তো এই টুকিটাকি জিনিস। আর কি হলো জিনিসের ডিমের দাম ওইদিন যেদিন আমি ডিম কিনলাম ওইদিন ১৬০ টাকা। এর ৪-৫ দিন আগে কিনেছিলাম আবার ১৫০ টাকা ছিল। মানে ওই যে বললাম যে একেকটা জিনিস আসলে মানে সাডেন আমাদের এখানে বেড়ে যায়। মানে হুট করেই বেড়ে গেছে। এখন গতকালকে যখন আমি মুড়ি কিনতে গেছি দেখি বাজারে ওরকম একটা মুড়ি চিড়া নাই। একদম নাই মানে নাই বললেই চলে। খুবই ক্রাইসিস। মুড়ি, চিড়া, গুড়, খেজুর এই জিনিসগুলা। তো আমি ভাবছিলাম যে ডোনেশন করার জন্য ওগুলো কিনে হয়তো দিব। পরে ভাবলাম যে না, এগুলো যেহেতু নাই এর থেকে মানে বেটার হয়তো ক্যাশটা দিয়ে দিলেই ভালো। আসলে আমার কাছে যেটা মনে হয় যে যেভাবে পারেন আসলেই সাহায্য করা উচিত। কারণ এই মানুষগুলো আমাদেরই মানুষ। তারা আমাদেরই কেউ না কেউ। তো এই তো এই ফাঁকে দুপুরের রান্না রেডি করছিলাম। আমি আবার আজকে আলু, টমেটো আর মটরশুঁটি দিয়ে বড় যে কাতলা মাছ আছে ওটা রান্না করেছিলাম। সাথে ছিল ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, হ্যাঁ এটাকে ধুন্দুলই সম্ভবত বলে। ধুন্দুল না, হ্যাঁ না কহি সম্ভবত, ভুলে গেছি অ্যাকচুয়ালি। আমি না কহি, ধুন্দুল, ঝিঙে এই ৩ টা সবজির মধ্যে না খুব কনফিউজড হয়ে যায় মাঝে। তো এটা কহি ছিল। কহি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। মশলাটা খুবই কম দিয়েছি, এজন্য হয়তো একটু সাদা লাগছে।
আর এখানে কাটা মশলার ডাল রান্না করেছিলাম। আর গতকালকে দাইনের জন্য মুরগির মাংস ছিল, তো দাইনকে এটা দুপুরে দিয়ে দিব, যেন গরম করে রেখেছি। দেন খাবার দাবার রেডি করে বিকেলের দিকে, তখন বিকেলও না, দুপুর দুপুর হবে এই সময় ছাদে গেলাম, গিয়ে দেখি যে ড্রাগনটা পেকে গেছে। যে ফার্স্টে যে ড্রাগনের ফুল আপনাদের দেখিয়েছিলাম তখন তো 4-5টা অনেকগুলোই ছিল, এর মধ্যে বেশ কয়েকটা ড্রাগনের ফুল মানে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল এইবারে বৃষ্টির আগের বৃষ্টিটাতে। তো এই ড্রাগনটাও বেশ বড়ই হয়েছে। আর সবচেয়ে বড় কথা, নিজের হাতে একটা ফল পাড়ার যে কি আনন্দ, এটা কিন্তু আসলে অন্য মানে কোনো কিছুর সাথে এটা তুলনা করা যাবে না। তো সন্ধ্যার সময় প্রতিদিন বিকাল হলে একটা টেনশন কাজ করে যে কি নাস্তা রেডি করবো, কি নাস্তা বানাবো। তো আজকে ভাবলাম যে কিমা পরোটা বানিয়ে ফেলি। তো কিমা মানে পরোটাটা বানানো খুবই একদম ইজি। তো আমি সন্ধ্যায় কিমা পরোটা আর অনিয়ন পরোটা বানিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি মাঝারি সাইজে 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 2-3টা কাঁচামরিচ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, সামান্য একটু চাট মশলা, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়া নিয়ে পেঁয়াজটাকে মাখিয়ে নিয়েছিলাম। আর গরুর মাংস রান্না করার যে মাংস ছিল সেখান থেকে নিয়ে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। আপনি চাইলে আলাদা মাংসটা রান্না করেও দিতে পারেন। আমার যেহেতু টাইম ছিল না, আমি খুব শর্টকাট ওয়েতে করতে চাচ্ছিলাম, এই জন্য রান্না করা মাংসটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখলেনি কীভাবে রোল করে আমি এটা পেঁচিয়ে ফেলেছি। দেন এই পর্যায়ে হচ্ছে পরোটাটাকে আমরা যেমন লাচ্ছি পরোটা বানাই এভাবে একটা রোল করতে হবে। এই যে আর আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে পরোটার যে খামিটি, এটা অবশ্যই 2 থেকে 3 ঘন্টা আগে বানিয়ে রাখবেন, তাহলে কিন্তু পরোটাটা অনেক বেশি ভালো হবে, মচমচে এবং স্মুদি হবে। আর না হলে না টেস্টটা ভালো লাগবে, এটা আটা আটা টাইপ মানে একটা ফিল আসবে। কিন্তু আপনি যদি এটাকে 2-3 ঘন্টা আগে বানিয়ে রাখেন তাহলে একদম খুব পাতলা একটা ক্রিস্পি একটা টেস্ট হয়, মানে এত অন্যরকম একটা স্বাদ। একই জিনিস কিন্তু কিছুটা প্রসেস আছে, প্রসেসটা যদি ঠিকমতো মেনটেন করতে পারেন তাহলে দেখবেন কিন্তু টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আর এই যে আমি বেলে নিয়েছিলাম, এটা বেলতে গেলে একটু ফেটে ফেটে যাবে, এই টেনশনের কোনো কারণ নেই। যতটুকু পারবেন একদম পাতলা করে বেলার চেষ্টা করবেন, এটা যতটুকু পারা যায়, এটা আসলে তো মেজারমেন্ট করে মানে বলা সম্ভব না। দেন তারপর হচ্ছে গিয়ে তেলে মানে ফার্স্টে তেল দিব না, তাওয়ার মধ্যে এপাশ ওপাশ করে ভালো করে আগে লাল লাল করে ভেজে নিব। দেন তারপর হচ্ছে তেল বা বাটার বা ঘি যেটা দিয়ে দেন না কেন ভেজে নিতে পারেন, তবে বাটার বা ঘি দিলে এটা টেস্টটা জাস্ট অমৃত, এত বেশি মজা লাগে মানে বলার বাইরে। এই তো আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছিল, আমি মানে এপাশ ওপাশ করে প্রথমে ভেজে নিয়েছিলাম। আর আমি এখানে আসলে তেলই ইউজ করেছি, আমার যেহেতু এই মুহূর্তে বাটার ছিল না আর ঘিটা আমি দেইনি, ইউজ করিনি, আমি তেলটাই দিয়ে দিয়েছিলাম। তো এরকম একদম মচমচা করে ভেজে নিতে হবে। আর এটা তারপর হচ্ছে আমরা যেমন পিৎজা কাটি, পিৎজা কাটার স্টাইলে এটা পিৎজার স্লাইসের মতো করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন পরোটাটা, আমি জানি না আপনারা দেখে কতটা বুঝতে পারতেছেন যে এটা কিন্তু আসলেই খুব ক্রিস্পি, ভিতরটা নরম ছিল, উপরে ক্রিস্পি ছিল। আর ভিতরে যখন পরোটা কেটেছিলাম একটা বাইট দিবেন, মাংস আর পেঁয়াজের যে একটা কম্বিনেশন, এটা জাস্ট ওয়াও। মানে এটা কিছু জিনিস আছে না, বুঝিয়ে বলা যায় না, খেয়ে টেস্ট করে নিজেকে ফিল নিতে হয়, অ্যাজ লাইক সেম। তো এই তো ছিল আমার সারা একটা দিনের ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।